আসসালামু আলাইকুম। আমি এসআই নওশাদ, মোহাম্মদ নওশাদ আলী, সিআইডি কুড়িগ্রাম। আজকে আমি আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমার করার কথা ছিল ফৌজদারি কার্যবিধি সম্পর্কে। আজকে আমি সংসদের নতুন একটি আইন পাস হয়েছে, সেই আইন সম্পর্কে কিছুটা ধারণা দেব আপনাদেরকে। যারা পরীক্ষার্থী আছেন, নতুন আইনটি ভালোভাবে পড়ে নেবেন। 30শে জুন 2026 তারিখে সংসদে এই আইনটি পাশ হয়। পুরাতন 1867 সালে যে জুয়া প্রতিরোধ আইন ছিল, 159 বছরের পুরাতন আইন, সে আইনটি বাতিল করে নতুন আইন সংসদে পাশ হয়েছে। এই আইনটি বর্তমানে একটি যুগোপযোগী আইন হিসাবে বিবেচিত হয়েছে। আমার হিসাবে বর্তমানে যে আইনটি পাশ হয়েছে, এই আইনটির মাধ্যমে জুয়া প্রতিরোধ করা অনেকটাই সম্ভব হবে। আমরা আগে জুয়ারুকে গ্রেপ্তার করলে দেখা যেত যে চালান দেওয়া, থানা থেকে চালান দেওয়ার 1-1.5 ঘন্টার মধ্যে, 2 ঘন্টার মধ্যে জামিন পেয়ে যেত। তারা চলে আসতো। 50 টাকা ফাইন ছিল। 1867 সালে জুয়া আইনে সর্বোচ্চ ফাইন ছিল 50 টাকা। যাই হোক, এই আইনটি নতুনভাবে পাশ হওয়ার কারণে অনেকে এই আইনটি সম্পর্কে ধারণা নাই। জনসাধারণেরও ধারণা থাকা উচিত, যারা এই জুয়া খেলে থাকেন বা জুয়া খেলে, তাদের এই ধারণা থাকা উচিত। আজকে আমি এই গুরুত্বপূর্ণ কয়েকটি ধারা সম্পর্কে আলোচনা করব। আপনারা যারা পরীক্ষার্থী আছেন বা সাধারণ জনগণ আছেন, তারা বিষয়টি সম্পর্কে ধারণা পেয়ে থাকবেন। যারা পরীক্ষার্থী আছেন, তারা অবশ্যই প্রতিটি আইনের প্রথমে আপনারা সংজ্ঞাগুলো জেনে নেবেন। সংজ্ঞা না জানলে আপনি আইনটা বুঝতে আপনার একটু কষ্ট হবে। প্রতিটা আইনে প্রথম দিকে দেখবেন 2-3 ধারায় সংজ্ঞা থাকবে। 2, 3, 4 এই ধারাগুলোতে সংজ্ঞা দেওয়া থাকবে। সংজ্ঞাগুলো পড়তে হবে। জুয়া প্রতিরোধ আইন 2026, এই আইনে 2 ধারায় 24টি সংজ্ঞা দেওয়া আছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ সংজ্ঞা আমি এখানে কয়েকটি সংজ্ঞা তুলে ধরলাম। যেমন জুয়া। জুয়া বলতে কি বোঝেন? টাকা বা অন্য কোনো মূল্যবান জিনিস বাজি ধরে ভাগ্যের ওপর খেলা। টাকা বা অন্য কোনো মূল্যবান জিনিস বাজি ধরে ভাগ্যের ওপর খেলা, এটা হচ্ছে জুয়া। অনলাইন জুয়া। অনলাইন জুয়া কি? এইটা একটা সংজ্ঞা আছে। অনলাইন জুয়া কি? অনলাইন জুয়া ইন্টারনেট, মোবাইল অ্যাপস, ওয়েবসাইটের মাধ্যমে জুয়া। ইন্টারনেট, মোবাইল অ্যাপস বা ওয়েবসাইটের মাধ্যমে জুয়া পরিচালনা করা। দূরবর্তী জুয়া কি? দূরবর্তী জুয়া, এটা একটা সংজ্ঞা আছে। টেলিফোন, SMS বা অন্য ইলেকট্রনিক্স মাধ্যমে জুয়া খেলা। বেটিং বা বাজি, এটি কি? এটা একটা সংজ্ঞা। খেলার ফলাফলের উপর বাজি ধরা। খেলার ফলাফলের উপর বাজি ধরা, এটা হচ্ছে বেটিং বা জুয়া। বুকমেকার, যে ব্যক্তি বাজি গ্রহণ করে বা পে আউট দেয়। বুকমেকার হচ্ছে যে ব্যক্তি বাজি গ্রহণ করে বা পে আউট দেয়, টাকা সরবরাহ করে। ডিজিটাল গ্যাম্বলিং প্ল্যাটফর্ম। ডিজিটাল গ্যাম্বলিং প্ল্যাটফর্ম একটা সংজ্ঞা আছে। এখানে জুয়া পরিচালনার ওয়েবসাইট, অ্যাপস বা সফটওয়্যার, এটা কি বুঝাইছে? ডিজিটাল ওয়ালেট। ডিজিটাল ওয়ালেট বলতে কি বুঝেন? মোবাইল ব্যাংকিং, বিকাশ, নগদ, ক্রিপ্টো ওয়ালেট ইত্যাদিকে ডিজিটাল ওয়ালেট বলে। ম্যাচ ফিক্সিং। ম্যাচ ফিক্সিং হচ্ছে টাকার বিনিময়ে খেলার ফলাফল আগে থেকে ঠিক করা। যেমন ক্রিকেটে ম্যাচ ফিক্সিং হয়, টাকার বিনিময়ে আগে থেকে ফলাফল নির্ধারণ করে রাখা। স্পট ফিক্সিং। স্পট ফিক্সিং একটা সংজ্ঞা আছে। এই সংজ্ঞায় বলা হয়েছে খেলার নির্দিষ্ট অংশ, খেলার নির্দিষ্ট অংশ বাজি মানে পূর্ব থেকে নির্ধারণ করে রাখা। যেমন 1 ওভার, 1 ওভারে আমি রান নিব না, এটা আমি পূর্ব থেকে নির্ধারণ করে রাখবো। এটা হচ্ছে স্পট ফিক্সিং। জুয়ার আয়। জুয়ার আয় একটা হচ্ছে সংজ্ঞা। জুয়া থেকে আসা সব ধরনের টাকা বা সম্পদকে জুয়ার আয় বোঝাবে। এখন এই মূল ধারা ও শাস্তি।
ধারা 3 থেকে 8 জুয়া পরিচালনা করা, আয়োজন করা, বিজ্ঞাপন 7 বছর জেল, 5 কোটি টাকা পর্যন্ত জরিমানা। 9 থেকে 12 অনলাইন জুয়া, দূরবর্তী জুয়া 7 বছর থেকে 5 কোটি টাকা পর্যন্ত জরিমানা। 13 থেকে 15 ধারায় বলা আছে বিদেশি সার্ভার আন্তর্জাতিক নেটওয়ার্ক ব্যবহার করে 10 বছর জেল, 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা। ধারা 16 থেকে 18 ম্যাচ ফিক্সিং, স্পট ফিক্সিং 7 বছর জেল, 5 কোটি টাকা পর্যন্ত জরিমানা। 19 থেকে 20 ধারায় বলা আছে জুয়ার টাকা ক্রিপ্টো মানি লন্ডারিং 12 বছর জেল, 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা সর্বোচ্চ শাস্তি। 21 থেকে 22 ধারায় বলা আছে ব্যাংক এমএফএস দিয়ে জুয়ার লেনদেন, অর্থ পাচার আইনেও মামলা করা যাবে, মানে মানি লন্ডারিং আইনেও এই মামলাটি করা যাবে। 39-এর 1-2 ধারায় তল্লাশি ও গ্রেপ্তার সম্পর্কে ক্ষমতা দেওয়া আছে। সন্দেহের ভিত্তিতে ডিভাইস জব্দ ও গ্রেপ্তার করা যাবে। 43 ধারায় জাতীয় ডিজিটাল ব্ল্যাকলিস্ট, এনআইডি, মোবাইল ব্যাংক আইপি তথ্য সংরক্ষণ। 44 ধারায় এনআইডি, সিম, এমএফএস লিঙ্ক, বায়োমেট্রিক ফেসিয়াল ভেরিফিকেশন। আরও 2টা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই আইনে আপনার বাজেটে জুয়া, বেটিং, হাউজি, ঘোড়দৌড়ের আয়ের উপর 25% আয়কর নির্ধারণ করা হয়েছে। এখন আমি কয়েকটি ধারা বিষয়ে আলোচনা করব। গুরুত্বপূর্ণ ধারা, এই ধারাগুলো সম্পর্কে জানা উচিত, সাধারণ জনগণেরও জানা উচিত। আজ থেকে ভাই জুয়া খেলা বন্ধ করে দেন। যারা জুয়া খেলেন, যারা মোবাইলের মাধ্যমে বিভিন্ন ইন্টারনেট বা ডিভাইস ব্যবহার করে জুয়া খেলেন, ভাই অনুরোধ থাকলো জুয়া খেলা বন্ধ করে দেন। আগে 50 টাকা ফাইন দিয়ে বের হয়েছেন, এখন কিন্তু সেটার সুযোগ নাই ভাই। 5 কোটি টাকা পর্যন্ত জরিমানার বিধান করছে, কঠোর আইন প্রণয়ন করা হয়েছে। আমি এই আইনে খুবই খুশি সরকারের প্রতি, সরকারকে ধন্যবাদ জানাই। আসলে বাংলাদেশে কোনোভাবে জুয়া প্রতিরোধ করা সম্ভব হচ্ছিল না। এই 1867 সালের পুরনো আইন দিয়ে পুলিশ কতদিন জুয়া খেলা বন্ধ করবে? একদিক দিয়ে ধরে আরেক দিকে বের হয়ে যায়। যাই হোক, এই আইনটা অনেক সুন্দর, যুগ উপযোগী আইন। আমি 3 ধারায় দেখেন, 3 ধারায় বলা আছে জুয়ার আসর পরিচালনা করা। জুয়ার আসর পরিচালনা করা যা অপরাধ। কোনো বাড়ি, ঘর, তাঁবু, জাহাজ বা স্থানকে জুয়ার আসর হিসাবে খোলা রাখা। জুয়ার আসর পরিচালনা করা, পরিচালনার সাহায্য করা, জুয়ার আসরের জন্য টাকা তোলা বা স্পন্সর করা, জুয়া খেলার জন্য স্থান ভাড়া দেওয়া বা অনুমতি দেওয়া। শাস্তির বিধান কি করেছে জানেন? 7 বছর কারাদণ্ড বা 5 কোটি টাকা জরিমানা। ভাবতে পারেন, যেখানে 50 টাকা ফাইন ছিল সেখানে করছে কি 7 বছর কারাদণ্ড, সর্বোচ্চ 5 কোটি টাকা পর্যন্ত জরিমানা। তাহলে আজ থেকে কি ভাই জুয়া খেলবেন? সেটা আপনাদের উপর রেখে দিলাম। জুয়া খেলা বন্ধ করে দেন ভাই। আচ্ছা, এখন 4 ধারায় কি বলছে? 3 ধারায় তো বলছে যে আপনার কোনো আসর ভাড়া দেওয়া বা কোনো তাঁবু, কোনো ঘর জুয়া খেলার আসর হিসাবে ঠিক করা। এখন 4 ধারায় আমি স্পষ্টভাবে বলতেছি, 4 ধারা কি বলছে? কোনো ব্যক্তি যদি জুয়ার আসরে গিয়ে জুয়া খেলে, আপনি তো ঘর ভাড়া দিলেন বা একটা জায়গা স্থান করে দিলেন, এটা একটা গেল। আপনি যদি খেলেন, এখন ওই আসরে যদি যারা খেলবে, যারা ভাড়া দিবে ঘর বা ঘরে স্থান দিবে জুয়া খেলার জন্য, তাদের যে শাস্তি, যারা খেলবে তাদের একই শাস্তি। এখানে বলা আছে কোনো ব্যক্তি যদি জুয়ার আসরে গিয়ে জুয়া খেলে বা জুয়া খেলার অংশগ্রহণ করে, অনলাইন অফলাইন যে কোনো জায়গায় খেললে একই শাস্তি হবে। এখন এখানে সর্বোচ্চ শাস্তি দেওয়া আছে 7 বছর কারাদণ্ড প্লাস 5 কোটি টাকা পর্যন্ত জরিমানা বা উভয়ই দণ্ড হতে পারে। এখন 3 ও 4 ধারার মধ্যে পার্থক্য কি? 3 ও 4 ধারার মধ্যে পার্থক্য হচ্ছে যে আসর চালায়, ভাড়া দেয়, স্পন্সর করে 3 ধারা, আর যে খেলে এটা হচ্ছে 4 ধারা। এখন দুইটাতেই আপনার একই শাস্তির বিধান রাখা হয়েছে। এখন আসেন 5 ধারায় কি বলা আছে?
হ্যাঁ, ৫ ধারা কি বলা আছে? জুয়ার সরঞ্জাম রাখা, ব্যবহার করা। আপনি জুয়া খেলেন বা না খেলেন, আপনি একটা ডাবুর গুটি বা ডাবু নিয়ে যাচ্ছেন, পুলিশ আপনাকে ডাবুর গুটি বা ডাবু সহ ধরলো। আপনি কি জুয়া খেলেছেন? খেলেন নাই। কিন্তু আপনার কাছে জুয়ার সরঞ্জামাদি পাওয়া গেছে। তারে তাহলে আপনার কি শাস্তি হবে? একই অপরাধ। জুয়া খেলেন বা না খেলেন, আপনার কাছে জুয়ার সরঞ্জামাদি থাকলেই আপনি অপরাধী হিসাবে গণ্য হবেন। সেক্ষেত্রে আপনার সর্বোচ্চ শাস্তি ৭ বছর কারাদণ্ড অথবা প্লাস ৫ কোটি টাকা পর্যন্ত জরিমানা বা উভয়ই দণ্ড হতে পারে। তাহলে সরঞ্জামাদিও রাখা যাবে না। সাবধান ভাই, একদম সাবধান হয়ে যান। এখন ৭ ধারায় কি বলা আছে? আপনি নাবালককে দিয়ে জুয়া খেলাবেন? নাবালককে দিয়ে জুয়া খেলানোর অপরাধ। কোনো ব্যক্তি যদি ১৮ বছরের কম বয়সী কোনো ছেলে মেয়েকে দিয়ে জুয়া খেলায়, জুয়া খেলাতে বাধ্য করে বা জুয়ার আসরে নিয়ে যায়, এর মধ্যে পড়ে বাচ্চাকে দিয়ে টিকিট কাটানো, টাকা কালেকশন করানো, অনলাইন জুয়ার অ্যাপস বাচ্চার মোবাইলে ইনস্টল করে দেওয়া, বাচ্চাকে জুয়ার বিজ্ঞাপন দেখানো, প্রচার করানো। তাহলে আপনি বাচ্চার মোবাইলেও যদি আপনি কোনো জুয়ার অ্যাপস ইনস্টল করে দেন, এই মোবাইলে যদি আপনার এই অ্যাপসটি পাওয়া যায়, তাহলে কি হবে? আপনি এই অপরাধে অপরাধী হবেন। শাস্তি ৭ বছর কারাদণ্ড বা ৫ কোটি টাকা পর্যন্ত জরিমানা। এখানে এখন আমরা দেখেন এই ৭ ধারায় কি বলছে? মানে ৫ ধারা গেল, ৬ ধারা ৭ ধারায় কি বলছে? নাবালককে দিয়ে আপনি জুয়া খেলাইতে পারবেন না। ৭ ধারায় ৮ ধারায় কি বলছে দেখেন? জুয়ার বিজ্ঞাপন প্রচার বা স্পন্সরশিপ। স্পন্সরশিপ করা এটা একটা অপরাধ। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি জুয়া প্রচার করে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি জুয়া প্রচার করে, বিজ্ঞাপন দেয় বা জুয়ার কোম্পানিকে স্পন্সর করে, এর মধ্যে পড়ে টিভি, ইউটিউব, ফেসবুক, টিকটক, জুয়ার অ্যাপস বিজ্ঞাপন চালানো। টিভির মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, টিকটকের মাধ্যমে জুয়ার অ্যাপস বিজ্ঞাপন চালানো এটা একটা অপরাধ। ইনফ্লুয়েন্সার, ইউটিউবার দিয়ে জুয়ার লিঙ্ক প্রমোট করানো, মানে ইউটিউবার দ্বারা জুয়ার লিঙ্ক প্রমোট করানো, খেলার জার্সি ব্যানার, পোস্টারে জুয়ার কোম্পানির লেগো লাগানো, ওয়েবসাইট ব্লগে জুয়ার রেফারেল লিঙ্ক দেওয়া, SMS, হোয়াটসঅ্যাপ, ইমেল জুয়ার অফার পাঠানো। আপনি কি একবার ভেবে দেখছেন ভাই, জুয়াকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে এই আইন দ্বারা? আপনারা আরও জুয়া খেলবেন? আজ থেকে বন্ধ করে দেন ভাই প্লিজ। যারা এর সঙ্গে সংশ্লিষ্ট আছেন, এর সঙ্গে মানে অনেকে আবার দেখা যায় অনলাইন জুয়া খেলে, লুডু, তারপরে এটাও কিন্তু এর মধ্যে আছে। আস্তে আস্তে পাবেন। হ্যাঁ, তারপরে জুয়া প্রতিরোধ আইনের ৯ ধারায় কি বলা আছে? কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি ইন্টারনেট, মোবাইল অ্যাপস, ওয়েবসাইট, সফটওয়্যার বা অন্য কোনো ডিজিটাল মাধ্যমে জুয়ার আসর চালায় বা পরিচালনা করে, যেটা বলতেছিলাম আমি, আপনার কোনো প্রতিষ্ঠান বা যদি ইন্টারনেট বা মোবাইল অ্যাপস বা ওয়েবসাইট, সফটওয়্যার বা অন্য কোনো ডিজিটাল ডিভাইস ব্যবহার করে জুয়া পরিচালনা করে, তাহলে কিন্তু সর্বোচ্চ শাস্তি ৭ বছর বা ৫ কোটি টাকা পর্যন্ত জরিমানা। এখন এখানে বলা আছে জুয়ার ওয়েবসাইট অ্যাপস বানানো। অনেকে কিন্তু জুয়ার ওয়েবসাইট অ্যাপস তৈরি করে। যেমন আমি ভ্রুঙ্গামারী থানায় থাকতে একটি মামলা তদন্ত করেছিলাম। এটা ভ্রুঙ্গামারী থানার এলাকায় অন্তর্গত এক ছেলে আছে, এসএসসি পাস, মাত্র এসএসসি পাস। সে কিন্তু জুয়ার অ্যাপস তৈরি করত এবং এই অ্যাপস সে বিভিন্ন জনের কাছে বিক্রি করত ৭০-৭৫ হাজার, ৮০,০০০ টাকা বিক্রি, ৮০,০০০ টাকা দরে। সে জুয়ার অ্যাপস তৈরি করত। তখন তাকে গ্রেপ্তার করা হলো এবং ওই মামলাটি আমি তদন্ত করেছি কিছুদিন। তাকে অ্যারেস্ট করা হলো। সে এত অভিজ্ঞ ছিল, সে অনলাইনে জুয়ার অ্যাপস তৈরি করতে পারত, অথচ সে ছিল সাধারণ একজন এসএসসি পাস। তার ভিতরে আল্লাহ অনেক জ্ঞান দিয়েছিল এই বিষয়ে। যাই হোক, জুয়ার ওয়েবসাইট অ্যাপস বানানো, যেমন OneBeat, বিট 365 এর মতো অ্যাপস, অনলাইন ক্যাসিনো, পোকার, স্পট বেটিং চালানো,
টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে জুয়া পরিচালনা করা, সার্ভার ভাড়া দিয়ে অনলাইন জুয়া সাপোর্ট করা। আপনার এই ধারায় আপনার 7 বছর সর্বোচ্চ 7 বছর বা 5 কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে আপনার। এখন জুয়া আইনের আপনার 10 ধারায় কি বলছে? কোনো ব্যক্তি যদি ইন্টারনেট বা মোবাইল অ্যাপস 10 ধারার এটা আমি বলছি। যাই হোক, 11 ধারায় কি বলছে? অনলাইন জুয়ার জন্য পেমেন্ট লেনদেন। অনলাইন জুয়ার জন্য পেমেন্ট লেনদেন। এখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি অনলাইন জুয়ার জন্য টাকা জমা নেয় বা পাঠায় বা পেমেন্ট সিস্টেম দেয়, এর মধ্যে পড়ে যেমন ব্যাংক, এমএফএস, বিকাশ, নগদ, রকেট দিয়ে জুয়ার টাকা লেনদেন করা। তারপরে এজেন্ট হিসেবে জুয়ার টাকা জমা উত্তোলন করা, ক্রিপ্টো ওয়ালেট দিয়ে জুয়ার পেমেন্ট করা বা নেওয়া, কার্ড বা গেটওয়ে দিয়ে বিদেশি জুয়ার সাইটে ডিপোজিট করা। আপনি কি একবার ভেবেছেন ভাই অনলাইন জুয়া এটাতে এর দ্বারা নিয়ন্ত্রণ করা যাবে? আজকে আমি 11 ধারা পর্যন্ত আলোচনা করলাম জুয়া আইনের। এরপরে আমি আপনাদের সামনে এই জুয়া আইন নিয়ে আরো 2টি ভিডিও করব। আশা করি যারা সাধারণ জনগণ আছেন তারা এই জুয়া আইনটি একবার দেখে নেবেন। ভাই, জুয়া থেকে অনলাইন জুয়া হোক বা অফলাইন জুয়া হোক, যে প্রকারের জুয়া হোক, আপনি আগের মতো আর পার পেয়ে যাবেন না ভাই। আর আমাদের যারা পরীক্ষার্থী আছেন এই আইনটা ভালো করে পড়ে নেবেন। এখনো আইন গেজেট আকারে হয়তো প্রকাশ হয়নি। গেজেট আকারে প্রকাশ হলে আপনি এই আইনটি নতুন ভাবে এটা আইন যেহেতু হয়েছে এখান থেকে অনেক প্রশ্ন হবে। নতুন আইন, নতুন নতুন প্রশ্ন হবে। এই আইনে অনেক প্রশ্ন হতে পারে। আমি সাধারণত যে সংজ্ঞাগুলো দেখলাম এই সংজ্ঞাগুলো থেকেও আপনার প্রশ্ন হতে পারে। তারপরে শাস্তি, কোন এই আইনে তল্লাশির ক্ষমতা, গ্রেপ্তারের ক্ষমতা, তদন্তের ক্ষমতা সম্পর্কে আরো বিস্তারিত পরে আলোচনা করব। আজকে আমি এ পর্যন্তই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।